والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সভাপতি, ছোট ছোট শিশু এবং মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালে যারা আমাদের মা বোনেরা শুনছেন, সবাইকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমাদের জীবন চলার পাথেয় আমাদের সংবিধান, আমাদের জীবন প্রণালী মহান আল্লাহর কিতাব আল কোরআনুল কারীমের সবচেয়ে ছোট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটি এমন একটি সূরা, এটা সূরার আয়াত হচ্ছে 3, নাম হচ্ছে সূরা আল আসর, আর এর ব্যাখ্যা, গুরুত্ব, তাৎপর্য অনেক অনেক বেশি। আমরা যদি এই ছোট্ট সূরাটি বুঝতে পারি, এটাই আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। আপনারা বলেন, আমরা হেদায়েত কার কাছে চাইব? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমরা যাব কার কাছে? আমরা আমাদের পুরা জীবন কার বিধান অনুযায়ী চালাবো? আল্লাহর বিধান অনুযায়ী। এই মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের জন্য যে বিধান, যে হেদায়েত পাঠিয়েছেন, তাই হচ্ছে আল কোরআনুল কারীম, তাই হচ্ছে আল কোরআনুল মাজিদ, এবং তাই হচ্ছে আল ফুরকান, অর্থাৎ সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আর এই কোরআনুল কারীমের ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং তার সুন্নাহ। আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আমাদের কি? আমাদের আদি পিতা, আমাদের আদি পিতা। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তারপর যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূল বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নেই, তাহলেই তোমরা বিজয়ী হবে, সফল কাম হবে। মুমিনের বিজয় যেমন দুনিয়াতে মুমিন বিজয় আশা করে, তেমনি ভাবে চূড়ান্ত বিজয় হবে কোথায়? আখিরাতে। অর্থাৎ আমাদের আখিরাত শুরু হয় মৃত্যুর পর থেকে। প্রথম স্টেজ শুরু হয় মৃত্যুর পর থেকে। আমরা বলি ইন্তেকাল, অর্থাৎ কি স্থানান্তর। দুনিয়া থেকে আমরা আরেক জায়গায় স্থানান্তর হয়ে গেলাম। এই দুনিয়া আসার পর প্রথম আমরা দুনিয়ার প্রথম বাণী আমরা শুনেছি কি? প্রথম দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আজান দেয়া হয়। আপনাদের দিকে দেয়া হয় কি আজান দেয়া হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। দেয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর মৃত্যুর সময় আমরা যদি এই কালেমা, যেটা প্রথমে শুনলাম, সেটা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তো আমাদের জান্নাতের দরজা খুলে যাবে।
জান্নাতের দরজা খুলে যাবে, আমাদের মন কান নাকিরের সওয়াব সহজ হয়ে যাবে, আমাদের দুনিয়াও সফল, আখিরাতেও সফল। দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আমরা যখন দুনিয়াতে আসি, আমাদের যখন বয়স বাড়ে, আমাদের হায়াত আস্তে আস্তে বাড়ে না, আমাদের হায়াত আস্তে আস্তে শেষ হয়ে যায়। আমরা এখানে যারা আসি তাদের মাঝে বৃদ্ধ আছে, মধ্যবয়সী আছে, শিশু আছে, অনেকেরই মা নাই দুনিয়ায়, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের চাচা নাই, অনেকের চাচি নাই, এভাবে আছে না? তাহলে আমাদের এভাবে পূর্বকার আমাদের যারা মূল জেনেটিক্যাল আমাদের যে পূর্বসূরি তারা এখন নেই, তাহলে স্বাভাবিকভাবে আমরাও থাকবো না, আমরাও থাকবো না। কারণ আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেদিন আমরা দুনিয়াতে আসছি সেদিনে আমরা মৃত্যুকে সাথে নিয়ে আসছি, দুনিয়াতে আসছি মৃত্যুকে সাথে নিয়ে আসছি। কি আপনারা কি মৃত্যুকে সাথে নিয়ে আসেন নাই? মৃত্যু তো প্রতিদিন ঘুরতে থাকে, খালি আল্লাহর ওয়ার্ডার। দেখেন 5 বছর বয়সে মারা যায়, 50 বছর বয়সে মারা যায়, 100 বছর বয়সে মারা যায়। অর্থাৎ আল্লাহ বলছেন আইনামা কুনতুম ইউদরিকুকুমুল মাউতা, তুমি যেখানেই থাকো মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে। আইনামা কুনতুম ইউদরিকুকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মানে সুরম্য অট্টালিকা যেখানে বাতাস ঢুকে না, মানে কাছের ঘর, ঢিল মারলে ঢিল ফিরে আসে। মানে বুলেট প্রুফ গাড়ি আছে না, পুলিশ যারা আইনশৃঙ্খলা মানে বুলেট প্রুফ জ্যাকেট পরে, গুলি করলে গুলি ফেরত যায়। বুলেট প্রুফ বাড়ি, সেখানে গুলি করলে গুলি ফেরত আসে। কিন্তু আজরাইল আসলে কি ফেরত আসবে? পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে অর্ডার করবেন, তখন আর কাছের ঘরে আর যেখানেই থাকি না কেন, নদীতে থাকি আর সমতলে থাকি না কেন, আমাদের মৃত্যু আমাদের কাছে এসে যাবে। তা আমি সময় খুবই সংক্ষিপ্ত, আমি আপনাদের কাছে কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা আল আসর তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত অনেক বিষয়ের, আমরা যেমন কোন বিষয়ে গুরুত্ব দিয়ে বলি কসম, কসম বলি না, ওয়াল্লাহি বলি, আল্লাহর কসম করি, কাউকে বিশ্বাস করানোর জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ কোরআনে বিভিন্ন ভাবে, বিভিন্ন ইঙ্গিতে আল্লাহ তাআলা মানুষদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা এই কোরআন পাঠিয়ে, আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে পাঠিয়ে আমাদের যে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যে হেদায়েত তোমরা প্রাপ্ত হবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া, যে আমার এই হেদায়েতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার ভয় নাই, চিন্তিত হওয়ারও কারণ নাই, অর্থাৎ তিনি সফল কাম হবেন। তাহলে আমাদের মুক্তির এবং নাজাতের জন্য আমাদেরকে কি অনুসরণ করতে হবে? কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমাদের কোরআন সকল মুসলমানের জন্য কি এক কোরআন না? কি বলেন? কোরআন কি দুই রকম না? এক কোরআন। হাদিস এক, রাসূল এক। তাহলে আমাদের কোরআন এক, হাদিস এক। তাহলে কেন আমাদের মাঝে এত মত পার্থক্য? সম্মানিত প্রধান বক্তা আপনাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন, কিছুক্ষণের মধ্যে তিনি তার বক্তব্য পেশ করবেন।
আমি আমার আলোচনা খুব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। তো বলছিলাম আমরা তাহলে আমাদের কোরআন কি একটি? বলেন, কোরআন কয়টা? আমাদের রাসূলের সুন্নাহ একটি, মানে এক রকম। আর আমাদের নবী, শেষ নবী কয়জন? একজন। তাহলে কেন আমাদের ভিতরে এত মত পার্থক্য? কেন আমাদের ভিতরে এত দল? যত দল, যত মত, যত পথ, যত চিন্তা থাকুক, কিন্তু আমরা এক জায়গায় এক হতে হবে। নদী যখন বিশাল নদী, সাগর, ছোট ছোট যে এগুলাকে কি বলে আপনাদের এদিকে? ছোট ছোট খাল, বিল, নদী, নাকা, পুকুর, এই যখন বন্যা হয়, তখন বন্যায় যখন ডুবে যায়, সব নদীর স্রোত কোথা যায়? মিশে ওই বড় সাগরে গিয়ে মহাসাগর, বঙ্গোপসাগরে চলে যায়। তো ইসলামের বিভিন্ন দল, মত, পথ থাকবে, কিন্তু কোরআনের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য সকল দল, সকল মত, সকল আলেম কি হতে হবে? এক হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে তিনি চুক্তি করেছিলেন ইহুদিদের সাথে, সেখানে শান্তিপূর্ণ একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সেখানে যারা আউস এবং খাজরাজ, যারা দীর্ঘদিন তাদের ভিতরে দ্বন্দ্ব ছিল, সেটাকে মিটিয়ে দিয়ে একটি চুক্তিবদ্ধর মাধ্যমে একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এবং ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা সকল ধর্ম, বর্ণ, গোত্র এবং সমাজ সবাইকে এক নিয়ে আল্লাহর কোরআনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই। সবাই মিলে, সব ইসলামিক দল মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি এতে একমত আছেন? বিভিন্ন দল থাকবে, বিভিন্ন মত থাকবে, ছোট ছোট বিষয় নিয়ে, কিন্তু আমাদের আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে কোনো মত পার্থক্য আমাদের চলবে না। আপনি যদি মত পার্থক্য করেন, তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন, আপনি ফাসিক হয়ে যাবেন। আল্লাহ তাআলা সূরা আল মাইদাতে 3 জায়গায় বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। কাফের তো জাহান্নামে যাবে। তারপর আবার বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। জালেমের ব্যাপারে আল্লাহ কঠিন শাস্তির কথা বলেছেন। তারপরে বলা হয়েছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক, ফাজির, অর্থাৎ তারা পাপাচারী। অর্থাৎ হচ্ছে ফাসিক হচ্ছে যার মাঝে নেফাকি থাকে, যিনি কবিরা গুনাহ বারবার করেন, অর্থাৎ তওবা করেন আবার তওবা ভঙ্গ করেন, তওবা করেন তওবা ভঙ্গ করেন। তাহলে আল্লাহ বলছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, সমাজে বিচার ফয়সালা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে না, ঐক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করে না, তারা হচ্ছে কি? কাফের, ফাসিক, জালেম। তো এখন যে সকল আলেম দ্বীন প্রতিষ্ঠার জন্য এক হয় না, যারা বড় ইসলামী দলের সাথে ঐক্যমত পোষণ করে না, তো তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে যে ইসলাম বিরোধিতা যাতে শক্তিশালী হয়। এজন্য আমাদেরকে এখন কি এক হতে হবে, আমাদেরকে এক হতে হবে। এবং আমাদের মুসলমানদের ভিতরে আমাদের তালিম তারবিয়ত ঠিক করতে হবে। এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে আমরা ইসলামের দিকে দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তাদেরকে বলবো তোমরা ইসলামী রাষ্ট্রে নিরাপদ, যেভাবে আল্লাহ রাসূলের সময় আউস, খাজরা, মদিনার সকল বিধর্মীরা শান্তিতে বসবাস করেছিল, তোমাদের কোনো ভয় নেই। আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমরা ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। মুসলমানের জন্য যেমন ন্যায় বিচার, অন্য ধর্মের জন্য তেমন ন্যায় বিচার। যেমন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, যে তোমরা
আল্লাহ ন্যায় বিচার এবং ইহসান প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা বলছেন এই ন্যায় বিচার আদল সকলের জন্য, সকলের জন্য। তা আমরা আসুন, যে এই সূরাটি আমি তেলাওয়াত করেছিলাম বলছে যে মানুষের ভিতরে সব মানুষকে, যে সময়ের শপথ, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহ করেছে এবং সৎ কাজে আদেশ দিয়েছে, দিন প্রতিষ্ঠার কাজে রক্ত দিয়েছে, সময় দিয়েছে, অর্থ দিয়েছে, মসজিদ প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, মানব কল্যাণে কাজ করেছে এবং এই কাজ করতে গিয়ে তিনি ধৈর্য ধারণ করেছে এবং তার সাথীদেরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। আসুন আমরা মানুষের কল্যাণে বাংলাদেশকে একটা সুখী কল্যাণ, ইসলামী রাষ্ট্র, একটু মানবিক রাষ্ট্র, ন্যায় বিচার ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হই, সকল আলেম এক হই, সকল মুসলমান এক হই। তাহলে কি হবে? আমাদের ঐক্যবদ্ধ শক্তির কাছে তাগুত পরাজিত হতে বাধ্য। যখন মুসলমানরা ঐক্যবদ্ধ হবে তখন কি হবে? আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে, দৃঢ়ভাবে ধারণ করো এবং তোমরা মতপার্থক্য সৃষ্টি করো না। আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের ইসলামের ফরজ, ওয়াজিব, হালাল, হারাম, মৌলিক কোন বিষয়ে কোন মতপার্থক্য নাই। তাহলে কেন আমরা যদি সঠিক ইসলামের দাওয়াত দিই, সঠিক ইসলামের কথা বলি, সবাইকে এক মোহনায় একসাথে হতে হবে, সবাইকে এক মোহনায় আসতে হবে। ইসলামের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে আমরা প্রতিদিন যেটা শিক্ষা নিচ্ছি, ধনী গরিব শ্রমিক মেহনতি জনতা ঈদগাহে শিক্ষা নিচ্ছে, সবাই এক কাতারে সাফু সুফু বাকুম, সাফু সুফু বাকুম। আল্লাহ রাসূল বলতেন দাঁড়িয়ে যাও, যেমনি হবে একটি যদি বালুকণা মারা হয়, সে বালুকণাও যাতে তোমাদের গায়ে বিধ করে। অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার জন্য, সমাজে ইনসাফ প্রতিষ্ঠার করার জন্য আমাদের তরুণেরা যেভাবে এগিয়ে আসছে, আমাদের যুবকেরা রক্ত দিয়েছে, আমাদের ছাত্ররা রক্ত দিয়েছে, আমাদের শ্রমিকেরা রক্ত দিয়েছে, এই হাজার হাজার ছেলের রক্তকে আমরা পুঁজি করে এবং যারা অন্যায়ভাবে যাদেরকে শহীদ করা হয়েছে, যাদেরকে নির্যাতন করা হয়েছে, এর বদলা আমরা ইসলাম এবং ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এই দেশে নিতে চাই। আপনারা সবাইকে এক্ষেত্রে একমত আছেন? আমরা দিন প্রতিষ্ঠার জন্য এক হব, ভালো মানুষের জন্য এক হব, অন্যায়ের বিরুদ্ধে সবাই এক থাকবো। তাহলে আসুন আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদের এই দেশের উপর তোমার রহমত বর্ষণ করো।